নমস্কার, আজ 18ই জুন মঙ্গলবার। ভিডিওটা আমার লেট আপলোড হচ্ছে। কেন সেটা হয়তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তার কারণ আমরা লাস্ট 3 দিন ছিলাম না এসএনে, ফেরত গেছিলাম আমাদের সেই ভালোবাসার জায়গা ভোল্সবুর্গে। এই দৃশ্যটা দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন যে আমরা এখন কোথায় এসে গেছি। ঠিকই ধরেছেন, আমরা দীপার বাড়ি, নিকির বাড়ি, এই দুজনের বাড়ি মিলিয়েই এইবারের যে 3-4 দিন ছিলাম, এদের সঙ্গে গল্প, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়ায় সব কিছুতে মেতেছিলাম। আর বুবলা পেয়ে গেছিল কিন্তু 4 জন সঙ্গী খেলাধুলা করার। এইখানে আসলে পরে বুবলার থেকে আনন্দ আর কেউ পায় না। ওখানে চলে গেলে বেচারা একদম একা একা কাটায়, কোনো লোক নেই ওর সাথে খেলার জন্য। আর আমরাও যে যার মতন নিজের মতন ব্যস্ত থাকি সারাটা দিন। বিকেলে যেটুকু সময় পাই বাজার হাট রান্নাবান্না সেগুলো করতেই চলে যায়। তাই জন্য এখানে আসলে পরে আমার মনে হয় বুবলার দুষ্টামিটাও একটু বেড়ে যায়। তার প্রমাণ আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। আর এরা কিন্তু এক জায়গায় হলে পরে দুষ্টামিরও শেষ নেই, অশান্তি মারপিট সেগুলোরও শেষ নেই। তবে এগুলোর মধ্যেই বাচ্চাদের আছে আনন্দ। उसके ऊपर आपके ऊपर 2 जन। हाय 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 बुबला লাস্ট বারের মতন ঘরটাকে দেখে নেওয়া। ফ্লোর ঠোর দেখুন পুরো খালি, টুকটাক যা জিনিসপত্র আছে ওই ধরুন ফ্লাওয়ার ভাস, ছবি টবি, আজকে ওগুলো সব খুলে নিয়ে যাওয়ার পালা। আজকে কিন্তু মনটা সত্যিই খুব খারাপ, তার কারণ আজকে চাবি হ্যান্ডওভারের পালা। এরপরে চাইলেও কিন্তু এই বাড়িতে আমরা আর ঢুকতে পারবো না। হয়তো পারবো পারমিশন নিয়ে বা চাবি আলাদা করে নিয়ে, তারপরেই আমাদের কাছে আর সেই অর্থে চাবি রইল না। মন খারাপের পালাটা কিন্তু একটু হলেও কম হয়েছে বন্ধুদের হাতে ভালো মন্দ খেয়ে। আজ শোল মাছ, কাল চিংড়ি মাছ, পরশুদিন মাংস, তরশুদিন ট্যাংরা মাছ, এই আমরা খেয়ে দিয়ে এসেছি। আর হ্যাঁ, একটারও ভিডিও করতে পারিনি, কারণ এত ভালো খাবার যে ছবি তোলার আগেই তারা পেটের মধ্যে পৌঁছে গেছে। দুপুরবেলা বুবলা কিছুতেই ঘুমাবে না, তাই আমরা এসেছি কিন্তু একটু শপিংয়ে, আমাদের যে সিটি গ্যালারিয়া সেখানটাতে। আর এসে দেখি আজকে ভোল্সবুর্গে চলছে এখানে মিউজিক ফেস্টিভ্যাল। কেনাকাটা করে ঘুরে ফিরে এখন কিন্তু আমরা বাড়ি এসে গেছি। কি কিনেছি সেটা কিন্তু নিশ্চয়ই পরের ব্লগে দেখাবো। আমি ওদের ভিডিও করছি দেখে কিন্তু রিয়াংশের খুব ইচ্ছা হলো আসার ক্যামেরার দিকে আর দেখার যে আমি কি ভিডিও করছি। তাই ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়ে বললাম যে তোর কিছু বলার থাকলে বল, কিন্তু বেচারা লজ্জা পেয়ে গেল। बहुत मिस करेगा। और रियांश कितने जल्दी आएगा हम लोग के पास? 3.5 hours ड्राइव करके रियांश आ जाएगा, है ना? বেলার আগে একখানা ছবি তুলে রাখলাম, স্মৃতির পাতায় তুলে রাখবো। আর এখন যাচ্ছি সাদাবদাদের বাড়িতে। এই দিকের রাস্তাটা দিয়ে যাওয়ার পথে কিছু জিনিস চোখে পড়লো, যেটা আমাকে নিয়ে গেল প্রায় 4-5 বছর পিছিয়ে। 2018 যখন আসি তখন ছিল ওটা শীতের কাল, একদমই মন বসতো না, চারিদিকে কিছু দেখার ছিল না, ঝরা গাছ, ঝরা পাতা, যেটা আরও ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মধ্যে চাকরিটা ছেড়ে এসেছি, আরোই কিছু ভালো লাগতো না আমার। না ছিল সেরকম বন্ধু বান্ধব, না চিনতাম লোকজন, না চিনতাম পথঘাট। অনেক অ্যাপ্লাই করতাম চাকরি বাকরির, কিন্তু একটা চাকরিও পাচ্ছিলাম না। আর ঠিক সেই সময়ই খুঁজে পেয়েছিলাম একটা ইংলিশ পড়ানোর চাকরি,
যেটা পেয়ে আমি কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিলাম। তার একটা বড় কারণ আছে, আসলে ইউরো থেকে আইএনআরে কনভার্ট করলে সেটার মূল্যটা বেশ অনেকটাই দাঁড়ায়। আর এই যে বাঁ দিকের অফিসটা দেখছেন 4-5টা ফ্ল্যাগ লাগানো, ঠিক এই বিল্ডিংটা আর এই যে একটা ওভাল মতন বিল্ডিং, এই বিল্ডিংটাতে আমি আসতাম পড়াতে। তখন ঘন্টা প্রতি আমি পেতাম 30 থেকে 32 ইউরো, যেটা আপনি আইএনআরে কনভার্ট করলে কিন্তু দাঁড়াবে প্রায় 2200-2500 টাকার মতন। ওই টাকাটা পেয়ে কিন্তু আমি পেয়েছিলাম বিশাল আনন্দ, তাও আবার অনেক দিন বাদে হাতে টাকা আসছে, নিজের রোজগার, সেটার কিন্তু আনন্দটাই আলাদা। এখনও আমি দিনটা ভুলব না, ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি 2019। প্রথম শুরু করেছিলাম জার্মানিতে ইংলিশ পড়ানো, আর হ্যাঁ, এই শহরেই, ভোলসবুর্গেই। তারপর ধীরে ধীরে নানা অফিস, এই যেটা দেখালাম আপনাকে বাঁ দিকে, সেটা তো একটা অফিস, তার বাদেও রাস্তায় পড়বে আরও 2-3টে অফিস, যেইগুলোতে এসে আমি পড়াতাম। অফিস কেন বলছি, তার একটা বড় কারণ, আমাকে পড়াতে হতো বিজনেস ইংলিশ। এই যে দেখছেন বিল্ডিংটা, সাদা বিল্ডিং, গাছের পিছনে দেখা যাচ্ছে যেটা, সেই বিল্ডিংটাতেও আমি আসতাম পড়াতে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাকে পড়াতে হতো বিজনেস ইংলিশ। কোনো স্কুলের বাচ্চাকে আপনাকে পড়াতে হবে না, পড়াতে হবে কিন্তু বড়দের, যারা অফিসে চাকরি করে। তাই জন্যই আমাকে অফিসে এসে পড়াতে হতো। আর এখন নিশ্চয়ই ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। মাঝখানে আর ভিডিও করা হয়নি, তার কারণ আজ ছিল আমাদের মন ভরে প্রাণ খুলে গল্প করার পালা। তাই সবসময় তো আর মোবাইলটা বের করা যায় না, আজকের না হয় ভিডিওটা নাই বা হলো, কিছু জিনিস মনের পাতায়, স্মৃতির পাতাতেই তোলা থাক। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এসএনের উদ্দেশ্যে। 3 ঘন্টার মতন ড্রাইভ, একটু আমরা ব্রেক নিলাম, বুবলাকেও একটু কিছু খাওয়ানোর ছিল। এই করতে করতে দেখতে দেখতে রাত্রির বেজে গেল প্রায় 12টা। তাই আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, যদিও এটা পুরনো ভিডিও আপলোড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন জার্মানিতে এসে চাকরি বাকরির চেষ্টা করছেন, খুঁজছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ইংলিশ পড়ানোর চাকরিটার বিষয়ে, তাহলে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার, বা এটার ওপরে আরেকটা সেপারেট ভিডিও বানানোর।